ভারতের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া মানে ইউআইডিএআই সম্প্রতি একটি বিশাল পদক্ষেপ নিয়েছে। তাদের আধার ডেটাবেস থেকে কিন্তু মুছে ফেলা হয়েছে। কিন্তু কেন এত বড় একটা হঠাৎ সিদ্ধান্ত? চলুন এই ব্যাপারটাই কিন্তু আজকে আমি আপনাদের জানাবো। সংখ্যাটা শুনলে কিন্তু চমকে যাবেন। 2 কোটিরও বেশি। সংখ্যাটা কিন্তু একদম কম নয়, 2 কোটিরও বেশি সংখ্যক আধার কিন্তু নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। তো এটা কিন্তু কয়েকটি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার মতো বিষয়টা নয়। তাহলে কি হয়েছে একটু বিস্তারিত ব্যাপারটা একটু জেনে নিই আমরা। তো 26শে নভেম্বর ইউআইডিএআই যখন এই ঘোষণাটা করলো, তখন কিন্তু সারা দেশ জুড়ে কিন্তু একটা আলোড়ন তৈরি হয়েছে। জানানো হয়েছে এই আধারগুলো যে বন্ধ করা হয়েছে সেগুলো কিন্তু আর কোনোদিনও কিন্তু কেউ ব্যবহার করতে পারবে না। এইগুলি পুরোপুরি সিস্টেম থেকে মুছে ফেলা হয়েছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, হঠাৎ করে এত আধার বন্ধ করতে হলো কেন? আসলে এই বিলুপ সংখ্যক আধার নিষ্ক্রিয় করার পেছনে কিন্তু সিরিয়াস কিছু কারণ আছে। তো সেই কারণগুলোই আজকে আমি আপনাদের বলবো। ব্যাপারটা হলো, এই আধারগুলো অ্যাকাউন্ট ফ্রড করে কিন্তু মারাত্মক জালিয়াতি চলছিল। মানে কোটি কোটি টাকা পেনশন আর সরকারি ভর্তুকি কিন্তু এরা লোপাট করে নিচ্ছিল, যারা স্ক্যামাররা আছে। এমনকি যারা মারা গেছে তাদের নামে সরকারি যে সরকারি যে সুযোগ সুবিধা যে আসতো, বা তার পেনশিয়া, অবৈধ কাজ, স্ক্যাম, কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন কাজ কিন্তু স্ক্যামাররা কিন্তু করে চলেছে। এমনকি যারা মারা গেছে তাদের রেশন কার্ড দিয়েও কিন্তু দুর্নীতি করে কিন্তু এইগুলো কিন্তু তারা লোপাট করে খাচ্ছে। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এত বড় ডেটাবেস থেকে কিভাবে এই যে 2 লক্ষ কার্ড যে বের করলো সেটা কিভাবে সম্ভব? এর পিছনে কিন্তু একটি মারাত্মক পদ্ধতি আছে। পদ্ধতি যদি আপনারা জানেন তাহলে কিন্তু আপনাদের চক্ষু চড়কগাছ হয়ে যাবে, যে এত দেশবাসী এত লোকের মধ্যে থেকে মাত্র 2 লক্ষকে কিভাবে বাছাই করা হলো। তো তারা বলেছেন এই যে ডেটাবেস পরিষ্কারকরণ প্রক্রিয়া, এটা শুধু ভারতের জন্য নয়, সারা বিশ্বের নিরিখ একটা বিশাল বড় ঘটনা। ভারতের ডেটা ম্যানেজমেন্টের ইতিহাসে তো বটেই একটা নতুন মাইল ফলক। বিশ্বে এরকম বড় ঘটনা কিন্তু সাধারণত খুব কমই হয়। তো সেটাই আমাদের কিন্তু ইউআইডিএআই কিন্তু করেছে। তাহলে কিভাবে করা হলো কাজটা? পদ্ধতিটির নাম হচ্ছে ডেটা ক্রস রেফারেন্সি। ব্যাপারটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। তো এখানে কিন্তু ইউআইডিএআই কি করেছে, তাদের নিজেদের যে ডেটাবেস আছে তার সাথে অন্য যে সরকারি ডেটাবেস আছে সেটাকে কিন্তু মিলিয়ে দেখা হয়েছে। তো কি কি ডেটাবেস সরকারি? যেখান থেকে দেখাচ্ছে জেনারেল রেজিস্ট্রারের কাছ থেকে ডেথ রেজিস্ট্রি, যারা মারা গেছেন, তো সেইখান থেকে যাদের হচ্ছে ওই ডেথ সার্টিফিকেট অ্যাপ্লাই হয়েছে, তো সেখানে কিন্তু একটা আধার নাম্বার দিতে হচ্ছে। তো সেখান থেকে কিন্তু তারা একটা ডেটা মিলিয়েছে। তারপরে হচ্ছে যারা মারা গেছেন তাদের তালিকা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম থেকে, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম হচ্ছে রেশনের ডিপার্টমেন্ট থেকে যে কার্ডগুলো স্যালেন্ডার করা হয়েছে, তো সেখান থেকে কিন্তু তারা তথ্য নিয়ে সেই ডেটা এইসব যখন একসাথে মিলিয়ে দেখা হলো, তখন কিন্তু মৃত বা অস্তিত্বহীন ব্যক্তিদের নাম থাকা আধারগুলোকে কিন্তু এরা একবারে নিষ্ক্রিয় করে দিল। আর একটা কথা আপনাদের জেনে রাখা খুব জরুরি, আধার নাম্বারগুলো যে নিষ্ক্রিয় করা হয়েছে এটা কিন্তু স্থায়ী। এই নম্বরটা একবার যদি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু চিরদিনের জন্য বাতিল, আর কিন্তু এই নাম্বার কেউ ইউজ করতে পারবে না। ভবিষ্যতে কোনো যদি নবজাতক এই ধরনের নাম্বার তাদের কিন্তু কোনোদিনও প্রোভাইড করা হবে না। এটা কিন্তু যেটা একবার কার্ডটা যে বন্ধ হয়ে যাচ্ছে সেটা কিন্তু আর কখনোই চালু হবে না। তো সরকার তো তাদের দিক থেকে একটা বড় কাজ করলো, কিন্তু ভাবার বিষয় হলো এই বিশাল ডেটাবেসকে সবসময় ঠিকঠাক রাখতে সাধারণ নাগরিক হিসাবে আমাদেরও কিন্তু একটা ভূমিকা আছে। তো আপনারা বলবেন কি ভূমিকা, আমরা এর পিছনে কি করতে পারি, এ তো সরকারের কাজ। কিন্তু না, আপনাদেরও ভূমিকা আছে। তো চলুন দেখি আমরা কিভাবে এই প্রক্রিয়াকে সাহায্য করতে পারি। দায়িত্বটা কিন্তু খুব সহজ, কিন্তু কাজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো কি করে আপনারা কাজটা করবেন? আপনার পরিবারে যদি কোনো সদস্য মারা যায়, যে ব্যক্তির আধার কার্ড আছে, তো সেই সদস্যের
যিনি মারা যান তাহলে সেই খবরটা কিন্তু আপনি আধার কর্তৃপক্ষকে কিন্তু জানাতে পারবেন। সেটা কিভাবে জানাবেন? আর এই কাজটা করা কিন্তু খুবই সহজ। আপনাকে কিন্তু প্রথমে যেতে হবে যে মাই আধারের যে পোর্টালটি আছে, সেই বিষয় নিয়েও কিন্তু আমি একটি ভিডিও আপনাদের কিন্তু বানিয়ে দেখাবো। আমি এখনও ভিডিওটা বানাইনি। তো আপনারা কিভাবে সেই আপনাদের যে ডেথ ক্লেম বলে একটি অপশান আছে, মানে আপনার পরিবারে যদি কোনো সদস্য মারা যায় তার আপনি রিপোর্ট করতে পারবেন, তার আধারটি কিন্তু সেখান থেকে নিষ্ক্রিয় করে দেওয়া হবে। তো এখানে বলা হয়েছে মাই আধার পোর্টালে যেতে হবে, মানে ইউআইডিএআই এর যে মাই আধার gov.in যে ওয়েবসাইটটি আছে, সেই ওয়েবসাইটে আপনারা যাবেন। আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন, অন স্ক্রিনেও কিন্তু আপনি পেয়ে যাবেন। তো সেখানে আপনি আপনার নাম্বার দিয়েই কিন্তু সেখানে লগ ইন করতে হবে। তারপর একটা অপশান পাওয়া যাবে পুর ডেথ অফ ফ্যামিলি মেম্বার, একটি অপশান পাবেন। সেখানে ক্লিক করে যিনি মারা গেছেন তার আধার নম্বর আর ডেথ সার্টিফিকেট থেকে ডেথ যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেটা কিন্তু আপনাকে বসাতে হবে। এরপর একটি ওটিপি আসবে, সেই ওটিপি নাম্বারটা বসিয়ে দিলে কিন্তু আপনার কিন্তু কাজ শেষ। মাত্র 2 মিনিটের মধ্যে আপনি এই কাজটি কিন্তু করে নিতে পারবেন। বোঝাতে পারলাম আপনাদের? আর এটা ভালো খবর হলো এই পরিষেবাটা কিন্তু দেশের 25টা রাজ্যেরও বেশি আর কেন্দ্রশাসিত অঞ্চলে অলরেডি কিন্তু চালু হয়ে গেছে। আর আশা করা যাচ্ছে যে 2026 সালের মার্চ মাসের মধ্যে এটা কিন্তু সারা দেশে কিন্তু এই সিস্টেমটা কিন্তু চালু হয়ে যাবে। তাহলে এবার চলুন বিষয়টা বড় ছবি দেখি। এই যে এত বড় একটা ডেটাবেস পরিষ্কার করা হলো, এর প্রভাবটা জালিয়াতি বন্ধ করার মধ্যেই কিন্তু থেমে থাকছে না। এর একটা বড় পজিটিভ ইম্প্যাক্ট আছে। ইউআইডিএআই এর এই পদক্ষেপের ফলে দেশের 99% নাগরিকের ডেটাবেস এখন আগের থেকে অনেক বেশি নিখুঁত এবং সুরক্ষিত। এটা একটা সুরক্ষিত ডিজিটাল ইন্ডিয়া তৈরির দিকে একটি বিশাল বড় লাভ, যার সুবিধা কিন্তু আমরা সবাই পাবো। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই দেশের ডেটাবেস সুরক্ষিত করতে একটা বিশাল কাজ চলছে। এখন প্রশ্নটা হলো, সরকার তো তার কাজ করেছে, কিন্তু একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমরা যদি নিজেদের ছোট দায়িত্বটুকু পালন করি, তাহলে এই ব্যাপারটা আরও কতটা মজবুত আর কতটা দুর্ভেদ্য হয়ে উঠতে পারে। তো এটা কিন্তু ভাবার একটা বিষয়। তো আপনারা কিন্তু অযথা নিউজ চ্যানেল দেখে আপনারা কিন্তু ভয় পাবেন না যে আধার নিষ্ক্রিয় করা হয়েছে, 2 লক্ষ আধার কার্ড বন্ধ হয়ে গেছে, তার মধ্যে আপনার নাম আছে কি না। কোনো চিন্তা নেই। যাদের কার্ডগুলো বন্ধ হয়েছে, যারা মৃত ব্যক্তি বা এখানে তারা থাকে না, দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে বা অন্য অন্য দেশ থেকে এসে আবার পরবর্তীতে চলে গেছে, তাদের কোনো অস্তিত্ব নেই, অস্তিত্বহীন, তাদের কার্ডগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ আধারের যে ডেটাবেসটা আছে সেখানে তো আমাদের সকলের তথ্য কিন্তু ওর মধ্যে স্টোর করা আছে। এবার ফালতু মৃত ব্যক্তিদের ডাটা রেখে তো কোনো লাভ নেই। তার জন্য কিন্তু এইগুলোকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। তো আপনাদের কিন্তু এর পিছনে একটি বড় ভূমিকা। আপনাদের কিন্তু যদি কেউ আপনাদের পরিবারের কোনো সদস্য যদি মারা গিয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই কাজটি করবেন। তাতে কিন্তু আপনি একটা ভারতীয় নাগরিক হিসাবে আপনার কিন্তু এটা করাটা কিন্তু খুবই জরুরি, আমাদেরই জন্য, আমাদেরই ভালোর জন্য। তো আশা করি ভিডিওটি দেখে আপনারা সকলে বুঝতে পেরেছেন। আর ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলবেন না, আরও তাড়াতাড়ি আমার ভিডিও বা আপডেট পাওয়ার জন্য। আমি আমার চ্যানেলে এই ধরনেরই ভিডিও দিয়ে থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।